টাকার লেনদেনকে কেন্দ্র করে কাকার ক্ষেতে তেল গাছ কেটে লন্ডভন্ড করে দেয় দুই ভাতিজা। ঘটনা মেলাঘর চর ঝুলন্ত ব্রিজ সংলগ্ন এলাকা। ঘটনার বিবরণে জানা যায়, মেলাঘর পৌরসভার মেলাঘর চরে 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাধন সাহার কাছ থেকে তার দুই ভাতিজা সুকান্ত সাহা ও সুমন সাহা 15 লক্ষ টাকা কাকা সাধন সাহার কাছে থেকে ধার নেয়। কিন্তু দুই ভাতিজা সেই 15 লক্ষ টাকা পরিশোধ না করতে পেরে কাকা সাধন সাহাকে মেলাঘর চর ঝুলন্ত ব্রিজ সংলগ্ন 15 গুন্ডা জায়গা সাধন সাহার নামে দিয়ে দেন। আর সেই জায়গা পেয়ে সাধন সাহা বিভিন্ন ধরনের ফসলের চাষ করতে থাকেন। আজ থেকে 1.5 মাস আগে তিনি সেই জায়গাতে তিল চাষ করেছিলেন, অথবা কয়েকদিন পরে সেই তিলের ফসলগুলি ঘরে তুলবেন। কিন্তু তার আগে সাধন সাহার দুই ভাতিজা রাতের অন্ধকারে পুরো তিল ক্ষেত্রে তিল গাছ কেটে লন্ডভন্ড করে দেয়। উদ্দেশ্য একটাই, তাদের জমি তাদেরকে ফেরত দিতে। বারবার সাধন সাহার উপর চাপ তৈরি করা হয়, কিন্তু সাধন সাহা বলছে, আমার টাকা পরিশোধ করো, আমি তোমাদের জমি দিয়ে দেবো। কিন্তু টাকা দিতে রাজি নয় সাধন সাহার দুই ভাতিজা, যার ফলে গতকাল রাতে সাধন সাহার দুই ভাতিজা তিল খেতে তিল গাছগুলি নষ্ট করে দেয়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 1 লক্ষ টাকার উপরে হবে বলে জানা যায়। এই বিষয়ে সাধন সাহা মেলাঘর থানায় একটি মামলা করবেন। কাঠালিয়া থেকে নারায়ণ বৈদ্যের রিপোর্ট, প্রতিবাদ নিউজ। কি নাম আপনার? সাধন শাহ। পিছনে যে তিল ক্ষেত্র কার আপনার? আমার। তো এগুলা কে আক্রমণ করলো? এটা ভাতিজা সুকান্ত শাহ, সুকান্ত সাহা, সুমন শাহ, দুইজন। কি কারণে আপনার তিল ক্ষেতের টেহান আছে? আমি 15 লাখ। মানে টাকার লেনদেনকে কেন্দ্র করে? হ্যাঁ, টাকা পয়সা দিয়ে লাইব। হ্যাঁ, দিলে আমি ক্ষেত ছেড়ে যাব। আচ্ছা, টেয়া দেয় না। টাকা দেয় না? টাকার বদলে টাকা দিছি। মানে টাকার বদলে টাকা দিছে? হ্যাঁ। তো এই বিষয়ে আপনি কোনো থানা মামলা টামলা করেননি? থানাত গেছি কাগজপত্র লইয়া। থানাওয়ালা কইছে যাও না ভর কাগজ দিয়ে আসি আমি আমের বাইরে সিটি। আচ্ছা, এখানে মানে এটা আমার বাপের দিনের জায়গা। ওই ক্ষয়ক্ষতির পরিমাণটা কত হতে পারে? ক্ষয়ক্ষতি কত